অরূপ চক্রবর্তী আমাদের পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ। অরূপের সময় 5 মিনিট, সময়টা প্লিজ মাথায় রাখবেন। অরূপের সময় শুরু এখন। প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের প্রস্তাবনা যেটা আমাদের শেখায়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আর বিজেপি বলেছিল সংবিধান বদলে দেব, তাই এখন হয়ে গেছে উই দ্য পিপল অফ ইন্ডিয়াটা হু দ্য পিপল অফ ইন্ডিয়া। এটাই বোধহয় আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যে ভারতের নাগরিককে তোমার হাতে কাজ আছে কি নেই কোনো আলোচনা হবে না, মাথায় ছাদ আছে কি নেই আলোচনা হবে না, পেটে ভাত আছে কি নেই আলোচনা হবে না, আগে নিজেকে নাগরিক প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে? কারণ বিজেপির নেতারা বলে দিল 1,20,00,000 নাকি রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে। তো রোহিঙ্গা কেমন দেখতে আমি জানি না। এই ক্লাব ভার্দে থেকে বেরিয়ে এই পাশের যে বড় বড় অট্টালিকা সেগুলোর পাশ দিয়ে গেলেই পঞ্চশহরের ছোট ছোট বস্তি অঞ্চল রয়েছে, ওখানে কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না। একটু আগে গেলে গড়িয়া স্টেশন, গড়িয়া বাজার গেলে রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমি দেখলাম এই এসআইআর এর পরে একজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেল, কারণ যার নাম নাকি বাদ যাবে সে রোহিঙ্গা। ভদ্রলোকের নাম শুভঙ্কর ঘোষ, ডাকনাম পলেন। এই ব্যক্তি বিজেপির যুব মোর্চার সভাপতি জলপাইগুড়ি জেলার। তো এই বিখ্যাত ব্যক্তি নাগরাকাটায় মমতা ব্যানার্জির ছবিতেও নোংরামি করেছিলেন, তার বিরুদ্ধে থানায় আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু উনি আশ্বস্ত হন এইটা জেনে যে বিজেপি ওর নামটা বাদ দিল, মমতা ব্যানার্জি ওর নামটা যাতে থাকে তার জন্য আজকে ধর্মতলার ধর্ণামঞ্চে লড়াই করছেন। এই মামলাটা যিনি সুপ্রিম কোর্টে শুনানি শুনছেন, যিনি বিচার করছেন, তার নিজের নামের বানান জয়মাল্য বাগচির নামের বানান জজমোল্লা বাগচি করে দেওয়া হলো। আমি জানি না, সম্ভবত সঞ্চালিকা নিজে, তিনিও কি বিচারাধীন আমি জানি না, শুনছিলাম সম্ভবত তিনিও বোধহয় বিচারাধীন। তো তিনি রোহিঙ্গা কিনা আমার জানা নেই। হ্যাঁ, তার মানে পিউ রোহিঙ্গা কিনা এখন ওটা মানে বিচারের মধ্যে আসেনি। উনি রোহিঙ্গা না উনি ভারতীয় সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো। ডক্টর শশী পাজা, রাজ্যের মাননীয় মন্ত্রী, 2002 সালের লিস্টে তার নাম রয়েছে। বলা হয়েছিল যদি 2002 সালের লিস্টে নাম থাকে বা প্রজেনি ম্যাপিংয়ে বাবা মায়ের নাম থাকে তাহলে তার কোনো ভয় নেই। ডক্টর শশী পাজার নাম 2002 সালের লিস্টে রয়েছে, কিন্তু উনিও বিচারাধীন, রাজ্যের মন্ত্রী বলে শুধু নন। 2002 সালে তালিকায় থাকা যার পরিবার ভারতবর্ষের রাজনীতিকে সমৃদ্ধ করেছে সেই ব্যক্তির নাম যখন আন্ডার অ্যাডজুডিকেশন হয় তখন আসলে সমস্যাটা কোথায়? দেখুন, এই যে জয়মাল্য বাগচির কথা বললাম, ওনার আত্মীয় সম্পর্কে কাকা হন বৈকুণ্ঠনাথ বাগচি, উনি নিজেও বিচারাধীন, আন্ডার অ্যাডজুডিকেশন, মানে যিনি নিজে বিচার করবেন, ওই বিচারপতি তোমার বিচার করবে যারা, এ তো সেই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। জয়মাল্য বাগচি তার কাকুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই জায়গায় দাঁড়িয়ে কেন আমরা বলছি যে এটা পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেওয়ার জন্য? যে 60 লাখ মানুষের নাম বিচারাধীন রাখা হয়েছে তার মধ্যে শুধু 6টা জেলায় 40 লাখ, মুর্শিদাবাদে 11 লাখ, মালদায় 8.5 লাখ, উত্তর 24 পরগনায় প্রায় 6 লাখ, 5,91,000, দক্ষিণ 24 পরগনায় 5,25,000, উত্তর দিনাজপুরে প্রায় 5,04,80,000 এবং পূর্ব বর্ধমান ধরলে সব মিলিয়ে 40 লাখ শুধু এই 6টা জেলা, যেই 6টা জেলায় একটা মেজরিটি পোর্শন হচ্ছে সংখ্যালঘু মানুষ। আমি 3টে বিধানসভার উদাহরণ দেব, দুটো মালদার একটা মুর্শিদাবাদ। 48 রতুয়া বিধানসভা, যেখানে গত নির্বাচনে বিজেপির সাথে তৃণমূলের ভোটের ব্যবধান ছিল 75,000 ভোটের, সেখানে 1,04,000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। 53 সুজাপুর বিধানসভা, যেখানে গত বিধানসভায় আমাদের সাথে বিজেপির ভোটের পার্থক্য ছিল 1,30,000 ভোটের, সেখানে বেছে বেছে 1,32,000 বাদ দেওয়া হচ্ছে। এবং মুর্শিদাবাদ জেলার 59 রঘুনাথগঞ্জ বিধানসভা, যেখানে 98,000 ডিফারেন্স ছিল, সেখানে 1 লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা বুঝতে অসুবিধা হয় না। সংখ্যালঘু অধ্যুষিত জেলা বা যেই জেলায় একটা নির্দিষ্ট সংখ্যায় সংখ্যালঘু মানুষ থাকবেন সেই নাম বাদ দাও। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সমর্থন করেন, তাই মহিলাদের নাম বাদ দাও। প্রান্তিক পিছড়ে বর্গের মানুষের নাম বাদ দাও। সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে ঘেঁটে দাও, যাতে রাজনৈতিক প্রসেসের মধ্যে দিয়ে যে রাজ্য দখল করা যাচ্ছে না, ঘুরিয়ে ফিরে এখানেও বিজেপির বক্তাদের কথায় সেই অব্যক্ত সুর ভেসে আসছে যে যেন তেন প্রকারেণ 356 চাই। তার জন্য রাজ্যপাল যিনি ছিলেন এতদিন নয়নের মণি ছিলেন, এতদিন তাকে ডিফেন্ড করছিলেন, হঠাৎ করে সেই রাজ্যপাল দুয়োরানি হয়ে গেলেন, এখন নতুন রাজ্যপাল আনতে হচ্ছে সুয়োরানি। কারণ ঘুরিয়ে তাহলে পেছন থেকে ব্যাকডোর দিয়ে 356 জারি করার অপকৌশল যারা জানে যে রাজ্যে মানুষের ম্যান্ডেট নিয়ে তারা মানুষের ভোট পাবেন না, তাই ব্যাকডোর দিয়ে
আজকে এই রাজ্যের ক্ষমতা দখল করতে হবে। আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো, এই রাজ্যে ক্ষমতা দখল করার জন্য তো আপ্রাণ চেষ্টা করেছেন। গতবার কোভিডের মধ্যে 8 দফায় ভোট করেছেন। মানুষের মৃত্যু হয় হোক, লাইনে দাঁড়িয়ে কোভিডের সংক্রমণ বাড়ুক, তারপরও আপনারা পরোয়া করেননি। শেষ 3টে দফা ক্লাব করতে বলা হয়েছিল, কোভিডে মানুষের মৃত্যু হয়েছিল, আপনারা আপকি বার 200 পার স্লোগান দিয়ে বাংলার মানুষের কাছ থেকে ঘাট ধাক্কা খেয়ে পগার পার হয়েছিলেন। 24-এ বলেছিলেন ইসবার 30 পার, বাংলার মানুষ মমতা দিকেই 30 পার করে দিয়েছিল। এবারও আপনারা ক্ষমতা দেখছেন, খোয়াব দেখছেন। সময় শেষ। দেখুন, এসআইআরকে কেন্দ্র করে যতই ক্ষমতায় দেখুন, কিন্তু বাংলা জানে বাংলা স্যার নয়, বাংলা ম্যাডামকেই চাইবে। নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।